শুভেচ্ছা, স্বাগত দুপুরের মাছরাঙা সংবাদে আপনাদের সঙ্গে আছেন ফারহানা পারভিন। শুরুতেই জানিয়ে দিচ্ছি গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। দেশ বিক্রি করে না শেখ হাসিনা, বললেন প্রধানমন্ত্রী। সব বিবেচনা নিয়ে তিস্তা ইস্যুতে ভারত এবং চীনের প্রস্তাবের বিষয়ে সিদ্ধান্ত। পানি নামায় স্পষ্ট হচ্ছে সিলেট এবং সুনামগঞ্জের বন্যার ক্ষত, চলাচলের অনুপযোগী অনেক সড়ক ক্ষতিগ্রস্ত, 832 কিলোমিটার। বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার আশা গুড়িয়ে দিয়ে প্রথমবার টি-20 বিশ্বকাপের সেমিতে উঠে ইতিহাস গড়ল আফগানিস্তান। এবার বিস্তারিত সংবাদ। তিস্তার পানি ব্যবস্থাপনা নিয়ে চীন এবং ভারত দুই দেশেরই প্রস্তাব আছে। দেশের সর্বোচ্চ স্বার্থ বিবেচনায় প্রস্তাব গ্রহণ করা হবে বলে জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, শেখ হাসিনা দেশ বিক্রি করে না। গণভবনে সম্প্রতি ভারতের রাষ্ট্রীয় সফর পরবর্তী সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। জাতীয় সংসদ নির্বাচনের পর সরকার গঠন করে প্রথম ভারত সফর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরের বৃত্তান্ত জানাতেই আজকের এই সংবাদ সম্মেলন। লিখিত এই সফরের খুঁটিনাটি তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, এই সফর দুই দেশের মধ্যে সহযোগিতামূলক সম্পর্কের বহিঃপ্রকাশ। প্রশ্নোত্তরে অভিন্ন নদীর পানি, বিশেষ করে গঙ্গার পানি বন্টন চুক্তির নবায়ন এবং তিস্তার পানি ব্যবস্থাপনার প্রসঙ্গে জানতে চাওয়া হয়। বিশেষ করে গঙ্গা চুক্তি 2026-এ ওই চুক্তির মেয়াদ শেষ হবে, তবে এটা যদি নবায়ন নাও হয় চুক্তি কিন্তু অব্যাহত থাকবে। মমতা ব্যানার্জি বলেছেন, হ্যাঁ ওটা ওনার খুব ওনার সঙ্গে আলোচনা করেনি, উনি তো ছিলেন না দিল্লিতে। আমি নিজেই তো যোগাযোগ করার চেষ্টা করছি, উনি তখন ছিলেন না। থাকলে নিশ্চয়ই ওনাকে নিয়ে আমরা আলোচনা করতাম, আমি করতাম। আমার কথা হচ্ছে যে কাউকে বাদ দেওয়া হবে না, আর এখানে টেকনিক্যাল গ্রুপ আসবে, কথা বলবে, আলোচনা করবে, তারপরে সমঝোতা হবে। আর মমতা ব্যানার্জির যে চিঠি, সেটা তো উনি লিখেছেন ওনার দেশের প্রধানমন্ত্রীকে, এটা তো তাদের আভ্যন্তরীণ ব্যাপার, এখানে আমার তো কিছু বলার নাই। ডক্টর মোহাম্মদ ইউনূস প্রসঙ্গ এলে প্রধানমন্ত্রী বলেন, শ্রমিকরা মামলা করেছে, সরকার নয়। বিদেশে যারা ট্যাক্স ফাঁকি দেয় তাদের বিষয়ে কি ব্যবস্থা নেওয়া হয় উল্টো প্রশ্ন করেন তিনি। তুলে ধরেন ডক্টর ইউনূসের করা নানা দুর্নীতির কথা। যিনি সমানে ট্যাক্স ফাঁকি দিয়ে যাচ্ছেন, আর প্রতিবার তার উপরে মামলা দিয়ে তার কাছে আদায় করতে হচ্ছে। যারা লিখেছেন তারা এই অনুসন্ধানটা একটু করুক। এই যে বিদেশে এত বিনিয়োগ করে বেরিয়েছে, টাকাটা কোত্থেকে আসছে, কার টাকা? হিলারি ক্লিন্টনকে নিয়ে যে সমস্ত পরিবারকে মাইক্রো ক্রেডিট দিয়েছিল, সেই পরিবারগুলি কোথায় এখন? শেখ হাসিনা কারোর সাথে জেলাসি করে না। শেখ হাসিনা ফাদার অব দ্য নেশনের মেয়ে, বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে। অন্তত এই জায়গাটায় কেউ আসতে পারবে না। ভারত এবং বাংলাদেশ এই ত্রিমাত্রিক সম্পর্ক বজায় রাখতে এই সরকারের অবস্থান সম্পর্কে জানতে চাওয়া হয়। ভারত নাকি চীন, কে পাচ্ছে তিস্তার পানি ব্যবস্থাপনা প্রকল্প? আমাদেরকে চীন, তারাও এই প্রস্তাব দিয়েছে, ভারতও প্রস্তাব দিয়েছে। অবশ্যই আমি এটা বিবেচনা করব, কোন প্রস্তাবটা করলে পরে আমার দেশের মানুষের কল্যাণে আসবে, আমি সেটাই গ্রহণ করব। আর যেহেতু ভারতের সাথে আমাদের তিস্তা পানির দাবিটা অনেক দিনের, তো ভারত যদি আমাদের তিস্তা প্রজেক্টটা করে দেয়, তাহলে আমাদের সব সমস্যাই তো সমাধান হয়ে গেল। রেল সংযোগ নিয়ে সামাজিক মাধ্যমে দেশ বিক্রি হয়ে যাচ্ছে এমন সমালোচনার তীব্র নিন্দা করে প্রধানমন্ত্রী বলেন, যারা এসব কথা বলে মূলত তারা নিজেরাই ভারতের কাছে বিক্রি হয়ে আছে। যত ছোট হোক, এটা আমাদের সার্বভৌম দেশ, আর সেই সার্বভৌমত্ব রক্ষা এবং সক্রিয়তা বজায় রেখেই আমরা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখেই কাজ করছি। আজকে এই যে আমরা সমস্ত যোগাযোগ ব্যবস্থা খুলে দিলাম, তাদের সবথেকে বেশি লাভবান তো আমাদের দেশের মানুষ। বিক্রি আমরা করি না, যারা কথা বলে তারা বাঁচার জন্য অথবা ওই ইউজ মি, মানে ব্যবহার করুন আমাকে, এই নিয়ে বসেই থাকে। এটা হলো বাস্তবতা। শেখ হাসিনা এই দেশকে বিক্রি করে না, কারণ আমরা এই দেশ স্বাধীন করেছি, এটা তাদের মনে রাখা উচিত। ইবতিসাম নাসিম মৌ, মাছরাঙা সংবাদ, ঢাকা।
দীর্ঘদিন পানিতে ডুবে থাকায় এবারে বন্যায় সুনামগঞ্জ এবং সিলেটে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে অনেক সড়ক। এলজিইডি এবং সড়ক ও জনপথ অধিদপ্তরের তথ্য মতে প্রাথমিক হিসেবে দুই জেলায় এবার প্রায় 832 কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। সুনামগঞ্জের প্রতিনিধি ইমরানুল হক চৌধুরী এবং সিলেট প্রতিনিধি শুভ্র দাসের পাঠানো তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। সুনামগঞ্জ ও সিলেটের বিভিন্ন এলাকায় পানি সরে যাওয়ার সাথে সাথে দৃশ্যমান হচ্ছে বন্যার ক্ষত। চলতি মাসে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে মাত্র কয়েকদিনের বন্যায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে সুনামগঞ্জের 250 কিলোমিটার সড়ক। এর মধ্যে এলজিইডির 140 এবং সড়ক ও জনপথের 110 কিলোমিটার। এদিকে সিলেটের বালাগঞ্জ সহ বিভিন্ন উপজেলার আঞ্চলিক সড়কগুলো থেকে এখনো পুরোপুরি পানি সরেনি। প্রাথমিক হিসাবে এলজিইডি এবং সড়ক ও জনপদ অধিদপ্তরের প্রায় 582 কিলোমিটার সড়ক পানিতে ডুবে যায়। ভাঙাচোরা সড়ক ও পানিতে ডুবে থাকা পথে চলতে চরম দুর্ভোগ পোহাচ্ছেন মানুষ। রাস্তাঘাট একবারে বন্ধ, আমরা চলাচল কিলা করতাম। মানুষ নিম্নে মনে করো 50-60 হাজার মানুষ ওই রাস্তায় চলাচল, গাড়িগুলা সব বন্ধ ভাই। এখন তো আমরা বিপদ আছি। আমাদের রাস্তাটি আরসিসি করে এবং প্রোটেকশন ওয়াল বেশি করে যদি করা হয় তাইলে আমরা এই দুর্গতি থেকে রক্ষা পাবো। ক্ষয়ক্ষতি নিরূপণ শেষে শিগগিরই সড়কগুলো সংস্কারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। যতটুকু পর্যন্ত অ্যানালাইসিস করতে পারছি সেটা আমাদের প্রায় 120-140 কিলোমিটার রাস্তা আমাদের রাস্তা নষ্ট হয়েছে। তো এই রাস্তাগুলো রিপেয়ার করতে আমাদের প্রায় 350 থেকে 400 কোটি টাকার প্রয়োজন হবে। জুন মাস শেষ নাগাদ এটি একটু পরিপূর্ণ অ্যানালাইসিস করে আমরা সড়ক দপ্তরের প্রধান মহোদয়কে পাঠাবো এবং পরবর্তীতে এই রাস্তাগুলো মেরামতের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া কিছু রাস্তা মাঝখান থেকে ওয়াশ আউট হয়ে গেছে, কিছু স্ট্রাকচার নষ্ট হয়ে গেছে। আমরা এইগুলোর কাজ চলমান এবং আমরা বেশ কিছু রাস্তা ইমার্জেন্সি মেনটেন্সের প্রাক্কলন তৈরি করে সদর দপ্তর প্রেরণ করবো, যাতে সাধারণ জনগণ এই রাস্তাগুলো দিয়ে চলাচল করতে পারবে অতি সহজে। প্রাথমিকভাবে যেটা আমরা অ্যাসেসমেন্ট করেছি যে আমাদের যদি স্বল্প মেয়াদী জরুরি কিছু মেরামতের কাজ করতে চাই তাহলে আমাদের প্রায় 10-12 কোটি টাকার দরকার হবে। আর যেটা আমরা যে কংক্রিট স্লোপ প্রোটেকশন সহ যে আমাদের বিভিন্ন ব্রিজ কালভার্টের অ্যাপ্রোচে মানে রিটেনিং ওয়াল সহ সিসি ব্লক বা স্লোপ প্রোটেকশনের কাজ, মানে এই সকল কাজ মানে যদি আমরা দীর্ঘস্থায়িত্বের জন্য আমরা এই কাজগুলো করতে গেলে আমাদের অ্যাসেসমেন্টে আমরা দেখেছি প্রায় 150 কোটি টাকার মতো আমাদের ফান্ডের প্রয়োজন হবে। এলাকাবাসীর দাবি, দুই জেলায় এমন অনেক সড়ক রয়েছে যা প্রতি বছরই ক্ষতিগ্রস্ত হচ্ছে বন্যায়। তাই সড়কগুলো সংস্কারে মানসম্পন্ন সামগ্রী ব্যবহার ও দীর্ঘমেয়াদী পরিকল্পনার বাস্তবায়ন দেখতে চান তারা। নাদিয়া আফরিন, মাছরাঙা নিউজ ডেস্ক। সম্প্রতি ভারতের সঙ্গে হওয়া সমঝোতা চুক্তিগুলো বাংলাদেশ বিরোধী উল্লেখ করে তা প্রত্যাখ্যান করেছে বিএনপি। দুপুরে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা জানান। ফখরুল বলেন, ভারতকে সকল সুবিধা দিলেও তিস্তা এবং অভিন্ন নদীর পানি, সীমান্ত হত্যাসহ বিভিন্ন ইস্যুতে নিজেদের ন্যায্য হিস্যা আদায় করতে ব্যর্থ হয়েছে সরকার। ভারতকে সবকিছু উজাড় করে দিয়েছে বলে আওয়ামী লীগ আবার ক্ষমতায় এসেছে বলেও অভিযোগ করেন ফখরুল। তিনি জানান, বিএনপির অবস্থান ভারতের বিরুদ্ধে নয়, শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে। খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে, তাকে ক্যাবিনে নেওয়া হয়েছে বলেও জানান তিনি। দরজা খোলা থাকবে, কানেক্টিভিটি হবে, আমার স্বার্থ নিয়ে হবে। আপনি পানির ব্যাপারে কিছুই করছেন না, সীমান্তে লোক হত্যা করে মারছে তারা। আপনি কি বলেছেন? কয়টা কথা, এর মধ্যে একটা কথা আছে সীমান্ত হত্যার ব্যাপারে এই চুক্তিতে, যে দেশপ্রেমিক মানুষ সে তার নিজের স্বার্থটা আগে দেখবে দেশের। এবং সেখানে উনি নিজেই বলেছেন যে আমি সব কিছু উজাড় করে দিয়ে দিয়েছি, বলেন নাই আপনাদের? বলেছেন তো। তো ওই উজাড় করে দিয়ে তো উনি রেজাল্ট পাচ্ছেন। এবারও সব উজাড় করে দিয়ে এসেছেন। বিমানবন্দরে প্রবেশে দীর্ঘ যানজট, দেশে ফিরে গন্তব্যে পৌঁছাতে যানবাহনের অপ্রতুলতা এবং অতিরিক্ত ভাড়া, বিদেশ ফেরত যাত্রীর নানামুখে হয়রানির শিকার হচ্ছেন বিদেশগামী এবং দেশে ফেরা বাংলাদেশিরা। এসব সমস্যা সমাধানে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গণশুনানিতে এসব সমস্যার কথা তুলে ধরেন যাত্রী এবং সাংবাদিকরা। গণশুনানিতে উপস্থিত কয়েকজন যাত্রী বিদেশ থেকে দেশে ফেরার সময় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিট কারসাজির
অভিযোগ করে জানান, সংকটের কারণে বাড়তি টাকা দিয়ে টিকিট কিনে যাত্রাকালে দেখেছেন অনেক আসন ফাঁকা। আবার ঢাকায় নেমে সময়মতো লাগেজ না পাওয়ার অভিযোগ করেন তারা। পরে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের চেয়ারম্যান জানান, সমস্যা সমাধানে কাজ চলছে। আমরা যখন যাই বলতেছি না টিকিট নাই, আমরা তো অন্য প্যালেট চাই না, আমরা চাই আমাদের দেশের কিভাবে আমাদের দেশ উন্নত হবে ওরা আমরা চাই। অন্যান্য দেশ স্যার আপনার বিমান দিয়ে লাভবান, আমাদের বাংলাদেশ কেন তো লসের মধ্যে আছে। বিমান চেষ্টা করছে তাদের টিকিট সিস্টেমটা ইমপ্রুভ করার জন্য, এখন অনলাইনে টিকিট কাটার ব্যবস্থা হচ্ছে। তা আশা করি ভবিষ্যতে এই ব্যাপারে সচেতন হবে। রাসেলস ভাইপার আতঙ্কে পদ্মা নদীর চরাঞ্চলে ফসল তুলতে পারছে না চাষিরা। শ্রমিক না পেয়ে পরিবার পরিজন নিয়েই নেমেছেন অনেকে। পানি বাড়ায় তলিয়ে গেছে অনেক ফসল। ফরিদপুর প্রতিনিধি জাহিদুর রহমানের পাঠানো তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। বর্ষায় প্রতিদিনই পানি বাড়ছে পদ্মা নদীতে। চরগুলোর চারিদিকে পানিতে থই থই। দ্রুততম সময়ে বাদাম সহ উৎপাদিত ফসল ঘরে তুলতে না পারলে তলিয়ে যাবে সব। কিন্তু ফসল তুলতে শ্রমিক পাচ্ছেন না চাষিরা। রাসেলস ভাইপার বা চন্দ্রবোড়া সাপের আতঙ্কে পদ্মার চরাঞ্চলে কাজে যেতে চাইছে না কেউ। বাধ্য হয়ে অনেকেই পরিবারের সদস্যদের নিয়ে ফসল তুলতে নেমেছেন। এত বাদাম গুনে তলাই গেছে, এটা লোক পাইতেছি না। বাড়ির লোকজন যাই হাইরে চক বেড়ে বাইরে আর বাদাম উঠেই এত ভয় বাঁচি লোক পরিয়া টানি পরিয়া তলাই চলে যায়। বাদাম অনেক কিছু তিল অনেক কিছু তলায় যাইতেছে, আমরা কাটতে গেলে বাদে আমাদের সাপে আক্রমণ করতেছে। রাসেলস ভাইপারের ছোবলে গেল শুক্রবার নর্থ চ্যানেল ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ডে হোসেন ব্যাপারী নামে একজন মারা গেছেন। চর ও এর আশেপাশের এলাকায় প্রায় দেখা মিলছে এই সাপের। আতঙ্কিত হয়ে অনেকে পিটিয়ে মারছেন সাপ, কেউ বা জীবিত ধরছেন। এই কৃষকদের আমরা বুট দিয়ে যদি নামাই দিতে পারি এবং হাতের দরকার ওই যে প্লাস্টিকের হ্যান্ড গ্লোভস আছে ওইগুলো দিয়ে যদি নামাই দিতে, তবু আমার কথা হলো যে কৃষকের ফসলগুলা তুলে যাতে নিতে পারি। জেলা প্রশাসকের ধারণা, অতি প্রচারের কারণে আতঙ্ক ছড়িয়েছে বেশি। খেতে কাজ করার জন্য কৃষকদের গামবোট দেওয়ার কথা জানান তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে অতি প্রচারের ফলে মানুষ সকল ধরনের সাপ এখন পিটিয়ে মেরে ফেলছে, যেগুলো পরিবেশ বান্ধব, যেগুলো মানুষের জন্য ক্ষতিকর না, সেই সকল সাপও পিটিয়ে মেরে ফেলছে। আমরা সবাইকে অনুরোধ করি যে অতিরিক্ত আতঙ্কিত না হয়, সচেতন থাকুন এবং সচেতন থাকলে এই সাপের আতঙ্ক থেকে দূর করা সম্ভব। যে কোনো সাপের ছোবলে ওজার কাছে না গিয়ে হাসপাতালে চিকিৎসা নেয়ার পরামর্শ সচেতন মহলের। মাছরাঙা নিউজ ডেস্ক। দেশের অন্যতম গো খামার সমৃদ্ধ অঞ্চল পাবনায় এবার বিক্রি হয়নি কোরবানির জন্য প্রস্তুত প্রায় 1.5 লক্ষ গরু। অবিকৃতই থেকে গেছে এবারে তারকা তকমা পাওয়া বিশাল আকারের অনেক গরু। প্রাণী সম্পদ অধিদপ্তরের মধ্যে চাহিদার তুলনায় প্রায় দ্বিগুণ গবাদি পশুর যোগান এবং ছোট গরুর চাহিদা বেশি থাকায় বিক্রি হয়নি বড় গরু। শহীদুল ইসলামকে সঙ্গে নিয়ে উৎপল মির্জার রিপোর্ট। কুরবানির বাজারে জেলার মালিগাছা গ্রামের আলোচিত তারকা তকমা পাওয়া অন্যতম বড় গরুটির নাম ছিল রাজাবাবু। প্রায় 33 মণ ওজনের এই গরুটির দাম হাঁকা হয়েছিল 20 লাখ টাকা, দাম উঠেছিল 12 লাখ টাকা। অথচ গরুটি বিক্রি না হয় বিপাকে পড়েছেন খামারি। গরুটা 20 লাখ টাকা দাম চেয়েছিলাম, আমাদের মোটামুটি 12 লাখ টাকার মতো দাম বলেছে, যার কারণে আমরা গরুটা দেইনি। তো এখন গরুটা রাখতে গেলে আমাদের প্রতিদিন প্রায় 1400-1500 টাকা খরচ হচ্ছে। আবার 1 বছর এই খাওয়ানো লাগবে, আর এই বড় গরু কিন্তু 1 বছর রাখা কিন্তু খুব রিস্ক, অনেক রিস্ক। বিক্রি হয়নি তারকা গরু লালবাবু ও কালাপাহাড়। যে দাম হাঁকা হয়েছিল সে দামে বনিবনা না হয় পাবনা সদরের কুলুনিয়া গ্রামের এ 2 গরু অবিকৃতই রয়ে গেছে। এ অবস্থায় লোকসানের আশঙ্কা করছেন উদ্যোক্তারা। আমার ঢাকা চিটাগাং নরসিংদীর পার্টি আইছিল, ওনারা দেখেছে কিন্তু এত বাজেটের বড় গরু ওনারা নেয় নাই। আর এবার বড় গরুর নাকি চাহিদা কম। আমার 18টা গরু বড় পরে রয়েছে 1100 কেজি ওয়েটে, সেসব বড় গরুগুলো পরে রয়েছে, আমরা বেচতে পারি। ঢাকার পার্টি আসে দেখে গেছে বড় গরু ওরা নিতে পারে নাই। এবারের কুরবানির বাজারে ছোট ও মাঝারি গরুর চাহিদা থাকলেও বিক্রি হয়নি অধিকাংশ বড় গরু। একদিকে গোখাদ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি ও বড় গরুর লালন পালন ব্যয় বেশি হয়, দিশেহারা হয়ে পড়েছেন অনেক খামারি। এই গরুটা আবার যদি 1 বছর আমরা পালি
তে এই গরুটার লস হয়ে যাবে, আমাদের অনেক টাকা লস হয়ে যাবে। 10টা গরু ঢাকায় নিয়ে গেছিলাম, তার মধ্যে হচ্ছে 4টা বিক্রি হয়েছে, আর 6টা ফেরত নিয়ে আইছি। সেই 6টা বড় গরু বিক্রি করতে পারি নাই। প্রাণী সম্পদ বিভাগের তথ্য অনুযায়ী এ জেলায় এবারের কুরবানির জন্য হৃষ্টপুষ্ট করা হয় প্রায় 1.5 লাখ গরু। চাহিদার তুলনায় যা ছিল দ্বিগুণেরও বেশি। যে গরুগুলো তারা বিক্রি করতে পারে নাই, অনলাইনের মাধ্যমে যদি তারা চেষ্টা করে, অনেক এখানে চাহিদা আছে, বিক্রি করার সম্ভাবনাও আছে এবং আমরা আমাদের দপ্তরের পক্ষ থেকে আমরা তাদেরকে সার্বিক সহযোগিতা করব। সরকারের নানামুখী ইতিবাচক পদক্ষেপের কারণে এ অঞ্চলে দ্রুত বাড়ছে গোখামার। এসব খামার রক্ষায় গরুর মাংসের আন্তর্জাতিক বাজার সৃষ্টির দাবি স্থানীয় খামারিদের। উৎপল মির্জা, মাছরাঙা সংবাদ, পাবনা। একসময় লোহার তৈরি গৃহস্থালী তৈজসপত্র বা দা, বটি, ছুরি তৈরি করতে কামারদের উপর নির্ভর করতে হতো, কিন্তু সময়ের সঙ্গে অন্য ধাতবের তৈরি এসব বিদেশি জিনিস সহজলভ্য হওয়ায় চাহিদা কমেছে কামারদের। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ব্রাহ্মণবাড়িয়া শহরের গোকর্ণ ঘাট এলাকার গৌরপদ কর্মকার প্রায় 70 বছর ধরে তৈরি করছেন লোহার বটি, দা, ছুরি সহ বিভিন্ন তৈজসপত্র। কোরবানির মৌসুমে কামারপল্লীতে ক্রেতাদের আনাগোনা বাড়লেও এখন বিদেশি পণ্যের সাথে পাল্লা দিয়ে টিকতে পারছে না দেশীয় লোহার সামগ্রী, ফলে কমেছে চাহিদা। ব্যবসা করে আপনার সংসার চলে না সংসার, এই কাম করে আপনার কোনো ফায়দা নাই। কিন্তু মানুষের দামে বেচে না, পেট বসে থাকবে এই কাম করে। বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া শহরে মাত্র 50 জন কামার নিজ পেশায় রয়েছেন। ঐতিহ্যবাহী এই পেশাকে টিকিয়ে রাখতে সরকারি সহায়তা দাবি এসব কামারদের। কাঁচামালের দাম একটু বেশি কারণে আমরা এই পরিমাণ মতো মাল বানালে কিন্তু টাকা সেরকম পাই না। পরিশ্রমের কাজ, লোক পাওয়া যায় না, তারপরে আপনার চাইনা জিনিসগুলো বাইরে দেখা গেছে আমাদের আগ্রহটা কমে গেছে, জীবিকা নির্বাহ করতে পারে না। সেই কারণে কাজ প্রায় অর্ধেক বেশি কারিগর কমে গেছে। অন্য কাজে কই সিঙ্গি চালা, কই পঙ্কি চালা, কই মাটি কাটে, কই রাজমিস্ত্রি কাজ করে, এই অবস্থা আমরা কর্মকার আছি। মানুষ তো অনেক পরিশ্রম, অনেক নতুন করে কাজকর্ম করে না। কাজের গুণমান খুব ভালো, কিন্তু চাইনা মালগুলি তাদের আসলে খুব একটা ক্ষতি করতেছে। হারিয়ে যেতে বসা এই শিল্পকে টিকিয়ে রাখতে প্রশিক্ষণ ও উৎপাদিত পণ্য বাজারজাত করার প্রকল্প নেওয়া হয়েছে বলে জানিয়েছে সমাজসেবা অধিদপ্তর। আমরা জেলা সমাজসেবা কার্যালয়, সমাজসেবা অধিদপ্তর তাদের দক্ষতা উন্নয়নের মাধ্যমে তাদের সামাজিক মর্যাদা বৃদ্ধি সহ সমাজের মূল স্রোতধারায় সম্পৃক্তকরণের নিমিত্তে সমাজসেবা অধিদপ্তর তথা সমাজ কল্যাণ মন্ত্রণালয় কাজ করছে। এর ধারাবাহিকতায় ব্রাহ্মণবাড়িয়া জেলায় এই কার্যক্রম অতি শীঘ্রই শুরু হবে এবং এর ফলে তারা সমাজের মূল স্রোতধারায় আসতে পারবে এবং এই পেশার সাথে জড়িত যারা আছে তাদেরকে সফট স্কিল প্রশিক্ষণ সহ আমরা তাদের উৎপাদিত পণ্য আমরা এই বাজারজাতকরণের প্রক্রিয়ার সাথে তাদেরকে সম্পৃক্ত করতে পারবো। একই চিত্র অন্য জেলাগুলোতেও। অধিকাংশ কর্মকার বংশ পরম্পরার এই পেশা ছেড়ে চলে যাচ্ছেন অন্য পেশায়। মাছরাঙা, নিউজ ডেস্ক। যুক্তরাষ্ট্রের কাছে অপরাধ স্বীকার করে নেওয়ার চুক্তিতে যুক্তরাজ্যের কারাগার থেকে মুক্তি পেয়েছেন উইকিলিক্সের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ। এরই মধ্যে নিজ দেশ অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছেন তিনি। কাল যুক্তরাষ্ট্রের আদালতে হাজির হওয়ার কথা রয়েছে তার। ব্রিটেনের কারাগারে এরই মধ্যে 5 বছর আটক থাকায় তাকে মুক্ত ঘোষণা করতে পারে আদালত। 2010 ও 2011 সালে ইরাক ও আফগানিস্তান যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের লাখ লাখ গোপন সামরিক কূটনৈতিক নথি ফাঁস করে হইচই ফেলে দেন উইকিলিক্সের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ। যদিও 2006 সালে উইকিলিক্স প্রতিষ্ঠার পর থেকেই একের পর এক গোপন মার্কিন নথিপত্র প্রকাশ করতে থাকেন তিনি। সামরিক গোপন নথি প্রকাশের ঘটনায় বিব্রত যুক্তরাষ্ট্র অ্যাসাঞ্জের ওপর ক্ষুব্ধ হয়। এরপর থেকে গ্রেপ্তার এড়াতে 7 বছর ধরে যুক্তরাজ্যের ইকুয়েডর দূতাবাসে রাজনৈতিক আশ্রয় নেন তিনি। সেখান থেকে 2019 সালের 11 এপ্রিল তাকে গ্রেপ্তার করে লন্ডন পুলিশ। তখন থেকে 5 বছর যুক্তরাজ্যের কারাগারে আটক ছিলেন অ্যাসাঞ্জ। কারাগার থেকেই তিনি যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণের বিরুদ্ধে আইনি লড়াই চালিয়ে যাচ্ছিলেন।
দীর্ঘ আইনি লড়াই শেষে ব্রিটিশ কারাগার থেকে অবশেষে মুক্তি পেয়েছেন উইকিলিক্সের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ। যুক্তরাষ্ট্রের আদালতে গুপ্তচর বৃত্তি আইন লঙ্ঘনের দোষ স্বীকার করবেন এমন চুক্তিতেই মিলেছে মুক্তি। কারাগার থেকে স্বামীর মুক্তিতে স্বস্তি জানিয়েছেন অ্যাসাঞ্জের স্ত্রী স্টেলা অ্যাসাঞ্জ। I'm confident now has come to an end, and I think that by this time next week, Julian will be free. কারাগার থেকে বেরিয়ে লন্ডনের স্ট্যানস্টেড বিমানবন্দরে যান অ্যাসাঞ্জ। সেখান থেকে নিজ দেশ অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা হন তিনি। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার নর্দার্ন মারিয়ানা আইল্যান্ড আদালতে হাজির হওয়ার কথা রয়েছে তার। মার্কিন জাতীয় প্রতিরক্ষা সংক্রান্ত তথ্য ফাঁসের ষড়যন্ত্র করার অভিযোগে অ্যাসাঞ্জের 5 বছরের কারাদণ্ড হতে পারে, কিন্তু ব্রিটেনের কারাগারে এরই মধ্যে 5 বছর আটক থাকায় তাকে মুক্ত ঘোষণা করা হতে পারে। এর আগে মার্কিন বিচার বিভাগের এক চিঠিতে বলা হয়, সমঝোতা চুক্তির শর্তমতে অ্যাসাঞ্জকে যুক্তরাষ্ট্রের কারাগারে থাকতে হবে না, এমনকি যুক্তরাজ্যের কারাগারে থাকার সময়কে তার সাজা ভোগের সময় হিসেবেও বিবেচনা করা হবে। সব মিলিয়ে অস্ট্রেলিয়ায় ফিরতে পারবেন অ্যাসাঞ্জ। পলাশ রঞ্জন রায়, মাছরাঙা নিউজ ডেস্ক। দুপুরের সংবাদ শেষ করছি, যাবার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরো একবার। দেশ বিক্রি করে না শেখ হাসিনা, বললেন প্রধানমন্ত্রী। সব বিবেচনায় নিয়ে তিস্তা ইস্যুতে ভারত এবং চীনের প্রস্তাবের বিষয়ে সিদ্ধান্ত। পানি নামায় স্পষ্ট হচ্ছে সিলেট এবং সুনামগঞ্জের বন্যার ক্ষত, চলাচলের অনুপযোগী অনেক সড়ক ক্ষতিগ্রস্ত 832 কিলোমিটার। বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার আশা গুড়িয়ে দিয়ে প্রথমবার টি-20 বিশ্বকাপের সেমিতে উঠে ইতিহাস গড়ল আফগানিস্তান। ছিল এখনকার মতো। ফেসবুক আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে, ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন এবং অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল।